মানুষের মৃত্যু বাড়ি কি আছে আসেনি না নাই রজুলানে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এর সময় দুনিয়া জমিনে উদিত হইয়া মায়ের গর্ভের মধ্যে আসলা ওই সময় মা আমিনা তাই কোয়ার মধ্যে পানি আনা লাগি যাইতা পানি আনা লাগি যাওয়ার সময় দলে দলে পাখিরা মা আমিনার চতুর্দিকে আইয়া মা আমিনার কাছে আসিয়া এমন সুন্দর ভাবে তারা হামছে নাচ গাইতা বললো মা আমিনা কইলা হে পাখির দলেরা তোমরা কেন আমাকে এত আদর করো কেন তোমরা আমাকে এত সম্মান করো কেন তোমরা এই হামছে নাচ করো পাখিরা তাকে বলে হে মা আমিনা গো তোমার গর্বে এমন একজন মানুষ আর এমন একজন নবী এমন একজন মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলা যেই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতা না সুবহানাল্লাহ যে নবীরা বানানির কারণে আল্লাহ রাত্রে দিলা 12 ঘন্টা দিনের মধ্যে দিলা 12 ঘন্টা আল্লাহর নামে দিলা 12 ঘন্টা ওই নবীর নামে দিলা 12 ঘন্টা ওই নবীরে তুমি গর্ভে ধারণ করিয়া তোমার জীবন ধন্য হলো গো আমিনা এর কারণে আমরা ওই নবীর সুবাস পাইয়া তোমার সামনে তোমার চতুর্দিকে আমরা হাওয়ার নাচ গাইতে আরম্ভ করছি আর কোনো কারণে নয় ও মা আমিনা গো তোমার এমন একটা জীবন তোমার জীবনটা ধন্য হয়ে গেল এমন এক নবীর তুমি পেটে ধারণ করলাই আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন গর্ভধারী অবস্থায় মা আমিনা কইলা অন্য মানুষের যদি গর্ভ ধারণ করে তার কষ্ট হয় তার চলাফেরা করতে কষ্ট হয় আমি মা আমিনা যে গর্ভ অবস্থায় আছি আমি নিজেও কইতাম পারি না আমার গর্ভে যে সন্তান আছে সুবহানাল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে আমি নিজেও কইতাম পারি না আমার গর্ভে যে সন্তান আছে কয়দিন কোন মাস হইছে আমি নিজেও কইতাম পারি না এর মাঝে পাখিরা দলে দলে গান গায় আর পাখিরা বলে ডাকে গো মা আমিনা আর তোমার গর্ভে এমন একজন মানুষ আইলা যে মানুষ আইতে আর বেশি দূর হয়ে যায় সুবহানাল্লাহ সময় আর বেশি দূর হয়ে যায় ওই সময় দিনে দিনে কইল যে আল্লাহ তুমি আমার এই নবীরে রহমাতুল লিল আলামিনে খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ওই নবীরে দিনে দাবি করলো আমি দিনের সময় তুমি জন্ম দিবাই আমি দিন থাকা অবস্থায় ওই নবীরে দুনিয়ার জমিনে আগমন করবাই যদি আমি দিন থাকা অবস্থায় আল্লাহ নবী জন্মগ্রহণ করেন আমার জীবন ধন্য হইব সুবহানাল্লাহ দিনে বলল যে যদি আল্লাহ আমার দিন থাকা অবস্থায় আমার আপনার চলে গিয়া দিন থাকা অবস্থায় তুমি আল্লাহ নবীরে দুনিয়া কাটাইলো রাইতে দাবি করলো আল্লাহ গো ও মাবুদ তুমি যে নবীরে না বানাইলে দুনিয়া বানাইতাই না কোন কায়দাত বানাইতাই না আমি রাইতে বানাইতাই না দিনে বানাইতাই না ও আল্লাহ আমি তোমার কাছে আবদার করলাম আমি রাইতের সময় নবীরে জন্মগ্রহণ দিও সুবহানাল্লাহ আমি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তুমি রাইতের অবস্থায় দুনিয়া পাঠাইও আমি রাত জন্ম হইমু রাইতে দাবি করে চিন্তা করা নিজেরা দিনও দাবি করে তারা এমন ভাবে একজনে আরেকজনে বাড়াবাড়ি আরম্ভ হইল কেউ ছাড়ে না একজনের দাবি করি আরেকজনের দাবি করো সুবহানাল্লাহ একজনে দিনে বলা যদি আমি দিন থাকা অবস্থায় আল্লাহ নবীরে পাঠাও আমি আল্লাহ আমার দিনটা সার্থক হয়ে দিব সুবহানাল্লাহ রাইতে বলা যদি রাত যদি পাঠাই দাও আল্লাহ আমি রাত্রিটা শুভ হয়ে দিব সুবহানাল্লাহ শুভ রাইতে দিব নবী দুনিয়াতে পাঠাও এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এখন কবরটা ডিসপোজিশনের মধ্যে পড়িলা যখন পিতা করা দুই দিনের মধ্যে পাঠাই দি রাইতে বলব আল্লাহ আমি কি অপরাধ করলাম আমি রাইতের সময় জেনে পাঠাই না বলবেন না আর যদি রাত পাঠাই দিনে বলব আল্লাহ আমি কি অপরাধ করলাম আমি দিনের মধ্যে জেনে পাঠাই না এমন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
রহমাতুল লিল আলামিন রাইতো নাই দিনও নাই মধ্যস্থ অবস্থায় এটাকে বলে সুবহে সাদিকের সময় রাইতের কিছু অংশ আবার দিনের কিছু অংশ দুইটা অংশ বাদ করিয়া এমন একটা রহমতের সময় আল্লাহ নবীরে রহমাতুল লিল আলামিন সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিন ফাটাইয়া ওই সময়টাকে দিন আর রাত্রিকে দুইটা সময়ে মূল্যবান বানায় দিছো সুবহানাল্লাহ এই সময়টা কোন সময় সুবহে সাদিকের সময় ফজরের কিছু অল্প কিছুক্ষণ সময় এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মাটির মধ্যে বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই সুবহে সাদিকের সময় আওয়ার কারণে আল্লাহ ওই সময়টারে দামি বানায় পাঠাইছেন দামি বানায় দিয়েছেন ওই সময়টা আল্লাহ রহমতের সময় হিসাবে কবুল করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ কারণ হলো গিয়া রহমতের নবী আল্লাহ যে সময় পাঠাইয়া যে দিনে পাঠাইয়া যে সময় পাঠাইয়া ওই সময় হলো গিয়া রহমতের সুবহানাল্লাহ এর কারণে দেখবা ফজরের নামাজ বাদে একটা মিটি মিটি সময় থাকে এই সময় ডাইরেক্ট আল্লাহ রহমত নাযিল হয় এই সময় যারা নামাজ পড়ে আনাচাড়া করেন দেখবা আঁখে বড় ভালো লাগে শরীরের মাঝে প্রশান্ত লাগে আর যারা শয়তানে ঘুম পাতাইলা আরাম দেয় এরা খালি আরাম লাগে সারা দিন ঘুমাইলেও ই ঘুমার পরিপূর্ণ হয় না ঠিক কিনা বলে যারা ঘুমা আরাম পাইলাই এই রহমতের সময় মিস করিলাই এরা সারা দিন ঘুমাইও তারা ঘুমে তৃপ্তি মিটে না আর যদি তুমি রহমতের সময় ফজরের নামাজ পড়িয়া রহমতের বাতাস খাও তোমার শরীরও কোনো রোগিয়া বাসা বাঁধতে পারবে না সুবহানাল্লাহ কারণ হইল গিয়া তুমি রহমতের সময় শরীরের মধ্যে রহমত লাগাইছো এর কারণে সারা দিন তোমার রহমতের উপরে গেছে বেরহমতে আর তোমার ইয়া গেরাও করতে পারবে না সুবহানাল্লাহ তুলে হোকা ইয়া আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন 12 মতান্তরে উলামায়ে কেরামের মতান্তরে 12 রবিউল আউয়াল তারিখে দুনিয়া জমিন পাঠাইছেন ওই তারিখটার নাম হইল গিয়া মিলাদুন নবী মিলাদুন নবী হইল গিয়া আলোচনা করা যায় পালন করা যায় মিলাদুন নবী আলোচনা করা মিলাদ পাঠ করা নবীর জন্ম বৃত্তান্তরে আলোচনা করার নাম হইল গিয়া মিলাদুন নবী এখন যদি কোনো ব্যক্তি হয় আমি মিলাদুন নবী পালন করতাম বলে এর বুঝের কমতি আছে জানার কমতি আছে কারণ হইল গিয়া মিলাদুন নবী আলোচনা সাপেক্ষে আমরা যে মিলাদ করি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি কিয়াম করি আর আলোচনা করি না নবী দুনিয়া তাইলা কিরা এর বাদে কেহে আইলা আসিয়াতু মারিয়ামু ফি রিজকাতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া কেহে আইলা কিলা আইলা এই যে সময়ের মধ্যে আইলা বলে সারা দুনিয়া আনন্দে আত্মহারা হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী আওয়াতে আবু জাহিল খুশি হয়ে গেছে উতবা সাইবা মুগিরা খুশি হয়ে গেছে এমন কি আবু জাহিলে যে সময় শুনছে আব্দুল্লাহ করবে আব্দুল্লাহ করবে মা আমিনার করবে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হয়েছে যে সময় যা আবু জাহিলে দাসে খবর দিল যে আবু জাহিল তোমার একটা বাতিরা জন্মগ্রহণ হয়েছে এত সুন্দর হয়েছে যার কোনো তুলনা নাই ওই সময় আবু জাহিলে বলল তার বান্দি যে গিয়া খবর কইল তার আজাদ করে দিল সুবহানাল্লাহ এই খবরটা হওয়ার কারণে খুশি হইয়া এই গুলামকে আজাদ করে দিল সুবহানাল্লাহ কেমন খুশি হয়েছে আবু জাহিল উতবা সাইবা এমন কি তানের যে যেখানে আছে মক্কা নগরীতে আল্লাহ নবীর জন্ম গ্রহণের কারণে আল্লাহ নবী দুনিয়া যাওয়ার কারণে সবে আনন্দ আত্মহারা হয়ে গেছে এমন কি আকাশের পাখিরা আত্মহারা আসমান জমিন আত্মহারা আসমানে ডাক দেয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী তুমি দুনিয়া জমিনে পাঠাইয়া আমাদের বার্তা দেখবার সুবহানাল্লাহ আল্লাহ নবী জন্ম গ্রহণ করার পরে দুনিয়া যাওয়ার পরে আল্লাহ নবীরে স্বয়ং চা দিয়া
সাধারণত আমরা যেভাবে জন্মগ্রহণ করি এইভাবে আল্লাহর নবী আইসনি না 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 এ দুনিয়ার মানুষেরা তোমরা জানে না আল্লাহর নবী আমরা যেভাবে দুনিয়ার জন্মগ্রহণ করছি আমরা যেভাবে দুনিয়ার মাঝে আগমন করছি দুনিয়ার মাঝে আগমন করছি আল্লাহর নবী এইভাবে আগমন করবেন না আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী না কাটা অবস্থায় আল্লাহর নবী ঘোষণা করা অবস্থায় জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন সুবহানাল্লাহ লামদা আওয়াজ করে নাবি কাটা লাগছে এরপরে ঘোষণা করা লাগছে আল্লাহর নবী এই সমস্ত করা লাগে নাই আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতি পোশাক পরাইয়া ঘোষণা করা অবস্থায় না কাটা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠাইয়া সুবহানাল্লাহ কলকাতায় আপনারা আমার লাগান পাঠাইছেন না এমন কি আল্লাহ নবী দুনিয়ার জমিনে আওয়ার সময় আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের জন্মগ্রহণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার কোন দাস দিয়া কাজ করানো লাগছে না আল্লাহ নবীরে শুভ আগমন আল্লাহ নবীর জন্মতে আল্লাহ নবীরে গ্রহণ করার লাগি জান্নাত দুনিয়া আল্লাহ ঘুরে গিলমানে পাঠাইছেন আসিয়ারে পাঠাইছেন মরিয়মকে পাঠাইছেন আর তারাইয়া আল্লাহ নবীরে জন্মগ্রহণ করার সাথে সাথে মা আমিনার অবস্থানে আল্লাহ নবীরে তারা রিসিভ করছেন সুবহানাল্লাহ আপনার আমার জন্ম সময় আইসন নি জান্নাত দুনিয়াও আর সিলেট দুনিয়াও আইসন নি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যে সময় জন্ম দিবা ওই ডাইরেক্ট জান্নাত তুমি আল্লাহর মায়া বান্দিও পাঠায়া আল্লাহ নবীর জীবনের জন্য করছেন সুবহানাল্লাহ মিলাদুন নবী হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীর জন্ম নিয়া আলোচনা আর গবেষণা করিয়া যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাইতে পারে তার জীবন সার্থক আর নবীর জন্ম বৃত্তান্ত ফলো করিয়া যদি কোনো মানুষে গবেষণা করে ওই মানুষ আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগতো না সুবহানাল্লাহ আল্লাহ নবীর কিলা পাঠাইছেন কিলা দুনিয়ার মধ্যে আইছেন সেই কিলা আর মধ্যে আত্মরা আকাশ জমিন সব হইছে এগুলা যদি কেউ গবেষণা করে ওখান তুমিও তার শিক্ষা গ্রহণ করব আর ওখান তুমিও তার বুঝতে পারবা দুনিয়া বেশি চিন্তা না ওখান তুমিও তার গবেষণা করিয়া আল্লাহর ওলি পারবা সুবহানাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতাম গবেষণা করতাম নবীর জন্ম নিয়ে আমরা আলোচনা করতাম বললে কি হইব নবীর জন্ম নিয়ে আমরা গবেষণা করতাম বললে কি হইব বলে এই দুনিয়ার জমিন কাদিয়ানি হইতো না আর নবীর বন্ধ নবীর আমরা নবীর আলোচনা করা গবেষণা করা দুরূদ শরীফ পড়া আমরা বাদ দিলাম আমরা সমাজ তৈরি করি না এর কারণে আমরা সমাজও কাদিয়ানি হল বাড়ি মিনা বাড়ি না বলে কাদিয়ানি কাকে বলে বলে নবীর বাদে নবী আওয়াজ কোন তরিকা নাই নবী আওয়াজ কোন সিস্টেম নাই আল্লাহ নবীর লাগা খাতামুন নবিয়্যিন প্রথম আমরা কইনানি প্রথম গুরু দিছে প্রথম আরবি শব্দ প্রথম এর মানে হয়ে গেছে কমপ্লিট ইংলিশে আবার কমপ্লিট আর বাংলাতে আবার সমাপ্ত হয়ে গেছে আর আরবিতে আবার প্রথম হয়ে গেছে দেখা তামুন নবিয়্যিন আমরা একটা বলি ইমানে কলিমা তামজিদ আমরা পড়ছি না পড়ছি না দেখা তামুন নবিয়্যিন নবী আওয়া বন্ধ হয়ে গেছে আর নবী আইতা না এর মাঝে মধ্যে কোনো মানুষ হয় আমি নবী একজনে যদি বা আমি নবী এর নবী না বললো এক বললো বলে তুমি নবী যদি সারা চিন্তা করো তুমি নবী হইতা পারতাই নাই কারণ কাটা দলিল হইল যা খাতামুন নবিয়্যিন তো কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি যার নাম যে নবী দাবি করে আল্লাহ নবী কইছেন আমি জাওহারি পড়ে দুনিয়ার জমিন ত্যাগ করার পরে
কোন মানুষ আছে দাবি করব এ না নবী দাবি করব ওই নবী দাবি করেছে তার লগে তোমরা জিহাদ ঘোষণা হইল তার হইল গা নবী আওয়াজ বন্ধ হয়ে গেল এর মাঝে যদি লোক নবী দাবি করে এর লাগে বন্য নবী আর বন্য নবী লাগি জিহাদ তোমরা হইল যারা আমি নবীর উম্মত আছে সুবহানাল্লাহ এগুলা মোহাম্মদ কাদিয়ানী তাই কইলা আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন এমন একজন নবী আইবা ওই তাওরাতের মধ্যে বলছেন জবুরের মধ্যে বলছেন ইনজিলের মধ্যে বলছেন এমন একজন নবী আইবা যে নবীর নাম থাকবো আহমদ সুবহানাল্লাহ এখন বেটার নামটা হইছে গোলাম আহমদ ওনে কয়ে আহমদ তো কুরআন শরীফে আমার নাম আছে যে নবীরে আল্লাহ বলেছেন যে শেষ নবী বাতাইবা আহমদ আমিও নবী আমার নাম আহমদ তাই কইলা আমার নাম আহমদ আমিও গোলাম আহমদ কাদিয়ানী তো তাই নবী দাবি করলা আমার তো আল্লাহ শেষে বানাইছেন আমার নাম তো কুরআন শরীফে ঘোষণা করছেন আমরা এটা নামটা কিনানি বাবা কুরআন শরীফে লাগে মিলাই রাখো ওর তো যদি ভালো হয় সুন্দর করে একটা নামটা কিনাও ওর তো ভালো হইতো গুণ ভালো হইতো তে আমরা কুরআন শরীফের সাথে মিলাই নাম রাখি রাখি না রাখি না নতুন ভাবে গোলাম আহমদ কাদিয়ানীর নাম তো তাইয়ের মা বাবার আসিলা এমন তাই দাবি করা তাই নবী শেষ নবী গোলাম নবী এমন তাই আমি তো শেষ নবী আমার নাম কুরআনে কইছে গোলাম আহমদ কাদিয়ানী তো এই যার প্রতিবাদে ভারত উপমহাদেশের বড় বড় উলামায়ে কেরামের প্রতিবাদ করছেন এর মধ্যে ভারতের একজন বড় আলিম তাই কইলা হে গোলাম আহমদ তুমি যদি দাবি করো তোমার নাম আহমদ তুমি নবী হইছো আও তোমার লগে আমার কথা আছে তোমার লগে আমার বহস আছে তুমি দাবি করবা প্রমাণ দিবা যে তুমি নবী আর আমি প্রমাণ দিমু যে তুমি নবী না তুমি শয়তান সুবহানাল্লাহ ভারতের উপমহাদেশে বড় হুজুরে তাই উপর কিতানা বস কাটলা ডাক্তার মাঠের মধ্যে ইয়া তারা সওয়াল করার হইল করার পরে হইলা হে কাদিয়ানী তুমি তোমার প্রমাণ দাও তুমি যে নবী ওই সময় গোলাম আহমদে হইল আল্লাহ কইছেন কুরআনুল কারীমে আহমদ যিনি আহমদ হইবা তার নাম আহমদ ওই আহমদ হইলাম আমি হইলাম শেষ নবী ওই সময় ভারত উপমহাদেশের বড় আল্লাহ রইলে কইলা হে গোলাম আহমদ তোমার নাম কোয়ার কারণে যদি তুমি নবী দিতে পারো আমার নাম হইল ইয়া আতাউল্লাহ বুখারী সুবহানাল্লাহ আমার নামটা হলো আতাউল্লাহ বুখারী তুমি যদি আল্লাহ গোলাম আহমদ হইলে নবী দাবি করো আমি আতাবাদ দিলাম আমার নাম হইল ইয়া আল্লাহ আমি আল্লাহ কইলাম তুই শয়তান রে আমি নবী বানাইছি না সুবহানাল্লাহ জিরে বলবা সুবহানাল্লাহ আল্লাহ বলে কইলাম আমি হইলাম ইয়া আতাউল্লাহ আতাবাদ দিলাম উল্লাহ আমি আল্লাহ কইলাম তুই আহমদ তুই আহমদ নাই তুই হইলে গা শয়তান আমি তোরে নবী বানাইছি না আমি আল্লাহ বললাম তোরে নবী বানাইছি না সুবহানাল্লাহ তুই হইলে গা বড় নবী তোর আবির্ভাব তো তুই জিতা তাদের হইবে হইলা যে তোর একটা দল বাড়াই করতে আমার পর্যন্ত আর তারাও বলবো আমরা নবী গোলাম আহমদ কাদিয়ানী আমরা সমাজ ওই রকম বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরাম বলতে খুব একটা তারা দাবি করা যে কাদিয়ানী যারা আছে এরা মুসলমান ঘোষণা করা লাগে কারণ হইল গিয়া আমি যে আমার বাবারে যদি কেউ গালি দেয় আমার বাবারে যদি কেউ কষ্ট দেয় আমার কষ্ট লাগবে না রাখবো আল্লাহ নবী সাহাবে কইলা আল্লাহ নবী গো আমি তোমারে বড় ভালোবাসি আল্লাহ নবীকে কইলা তোমার ভালোবাসা তোমার ঈমান পরিপূর্ণ হইছে না বলে আমার পরিবারের সব জনই তোমারে আমি ভালোবাসি বলে তোমার ঈমান পরিবর্তন হইছে না আল্লাহ নবী সাহাবে কইলা আল্লাহ নবী গো এমন কি আমি আমার জীবনের চাইতো আমি আল্লাহ নবী হে নবী আমি তোমারে ভালোবাসি আল্লাহ নবী কইলা এইবার তোমার ঈমান পরিপূর্ণ হইছে সুবহানাল্লাহ আমরাও আওয়াজ তুলতাম চাই আমরাও আল্লাহ নবী ইসকে দেওয়ানা মোহাম্মত দেওয়ানা ওইয়া জানাইতাম চাই
তুমি গুলাম আহমদ কাদিয়ানি হইতে পারছো, নবী হইতে পারছো না, জীবনে নবী হইতে পারতা না। তোমার উম্মত পরিচয় দাও, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এরা সব হইল গিয়া মুসলমান। কারণ হইল গিয়া নবী রহমতুল্লিল আলামিন ছাড়া আর নবী হইতে পারবে না। যারা দাবি করবো এরা মুসলমানও থাকতে পারবে না। ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে 12 নবীর আওলাদ তারিখে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তাম, মিলাদ পড়তাম। আল্লাহর নবীর ইশকে মহব্বতে আমরা নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতাম। আমরা জীবনে পরিবর্তন হতাম। আল্লাহর নবীর ইশকে মহব্বতে ভালোবাসা আমরা জীবন কাটাইতাম। যদি কাটাই আমরা জীবন কাটাইতে দেরি আল্লাহ কই জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার তাবারকাল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله